ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করছে, আর তার প্রভাব পড়ছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। ফলে কিয়ার স্টারমার সোমবার জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী র্যাচেল রিভস ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। যুক্তরাজ্য আন্তর্জাতিক বাজারের প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালীর উপর উত্তেজনা বেড়ে গেলে সরবরাহ ব্যাহত হতে পারে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে এবং ইতিমধ্যেই 5% ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর উপর হরমুজ প্রণালী রক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে অনেকটা বেকায়দায় দেশটি। বিশেষজ্ঞরা মনে করেন, যদি আন্তর্জাতিক তেল সরবরাহে সমস্যা হয়, ব্রিটিশ সরকারি বন্ডের দাম কমতে পারে, বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়বেন। ব্যাংক অব ইংল্যান্ডকে হয়তো সুদের হার বাড়াতে হতে পারে। যুক্তরাজ্য সরকার বলেছে, যদিও যুক্তরাজ্য সরাসরি লক্ষ্যবস্তু নয়, তবুও দীর্ঘমেয়াদী সংঘাত অর্থনীতিতে নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে। তাই জরুরি বৈঠকে মূলত এই ঝুঁকি মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ন করা হবে। বৈঠকে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে জ্বালানি সাশ্রয়, সরকারি ব্যয়ের পরিকল্পনা এবং বিনিয়োগ বাজার স্থিতিশীল রাখার ব্যবস্থা আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ব্রিটিশ অর্থনীতিকে মারাত্মক প্রভাবিত করতে পারে। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং যুক্তরাজ্যের অর্থনীতির জন্য বড় একটি চ্যালেঞ্জ। পরিস্থিতি কেমন হবে তা বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।